দর্শক, এই পর্যায়ে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। দর্শক, অনুষ্ঠানে আজকের অতিথি মোহনা টেলিভিশনের বার্তা সম্পাদক সুমন মুস্তাফিজ। সুমন, পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে আপনাকে স্বাগত। সুমন, আপনি জানেন মোহনা টেলিভিশনের নিয়মিত আয়োজন পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে আমরা বিভিন্ন পত্রিকার শিরোনাম পড়ি এবং শিরোনামের পেছনের খবর সম্পর্কে আলোচনা করি। আমরা আলোচনা যাব, তবে তার আগে জেনে নেব আজকের জাতীয় পত্রিকাগুলোর বিশেষ বিশেষ শিরোনাম। প্রথম আলো, তারা শিরোনাম করেছে পাল্টা শুল্ক 90 দিনের জন্য স্থগিত করলেন ট্রাম্প। বাংলাদেশের শিল্প বন্ধু কিহাং সাং পেলেন অন্যরকম স্বীকৃতি। বিশ্বকে বদলানোর অভিনব ধারণা আছে বাংলাদেশের। বাংলাদেশের জন্য ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে ভারত। ব্যবসার জন্য বাংলাদেশ সেরা, সুখ ও আনন্দ দুটিই পাবেন বিনিয়োগকারীদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা। 3 মাসের জন্য বাড়তি শুল্ক স্থগিত করলেন ট্রাম্প। ছিলাম দৈনিক ইত্তেফাকে। সমকালে শিরোনাম করেছে বাংলাদেশকে দেওয়া 2 স্থলবন্দরের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল ভারতের। চীনের উপর বৃদ্ধি, অন্য দেশের শুল্ক স্থগিত ট্রাম্পের। বিশ্বকে বদলে দেওয়ার যাত্রায় যুক্ত হন। ছিলাম সমকালে। এবার চলে যাব বাংলাদেশ প্রতিদিনে, দেখে আসি তারা কি শিরোনাম করেছেন। ট্রাম্পের হঠাৎ ইউটার্ন, ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল। রপ্তানি বাধাগ্রস্ত হবে, খরচ বাড়বে। বিনিয়োগকারীরা নীতির ধারাবাহিকতা চান। যুগান্তর শিরোনাম করেছে বিনিয়োগ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ডক্টর মোহাম্মদ ইউনূস, অপার সম্ভাবনায় বাংলাদেশ। চীনের উপর 125 শুল্ক কার্যকর, ট্রাম্পের নতুন শুল্ক 90 দিনের জন্য স্থগিত। ক্ষতিগ্রস্ত হবে 2 দেশই, ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করল ভারত। বিগত সরকারের ত্রুটিপূর্ণ নকশার বিআরটি শেষ করতে ব্যয় বাড়বে আরও 3000 কোটি টাকা। বৈশ্বিক বিনিয়োগের আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা, বাংলাদেশ ব্যবসার জন্য সেরা জায়গা। নতুন শুল্ক নীতি 90 দিনের জন্য স্থগিত করলেন ট্রাম্প। ছিলাম বণিক বার্তার। এবং সবশেষ আমার হাতে রয়েছে দ্য ডেইলি স্টার, তার শিরোনাম করেছে ওয়ার্ল্ড গেটস 90 ডে পোজ এক্সেপ্ট চায়না। সুমন, শিরোনাম শুনলেন। আমরা এবারে চলে যাব মূল আলোচনায়। প্রথম আলো এবং বিভিন্ন পত্রিকা যে শিরোনামটি করেছেন সেই বিষয়ে জানতে চাইবো যে পাল্টা শুল্ক 90 দিনের জন্য স্থগিত করলেন ট্রাম্প। হ্যাঁ, এটা আজকের বিশ্ব শিরোনাম আর কি। সব বাংলাদেশের সব কাগজ তো বটে, বিশ্বব্যাপী এটা হয়তো বা শিরোনাম হয়ে আছে স্থানীয়ভাবে। এটি মানে কিভাবে বলি, একটি স্বস্তির খবর। যদি এক কথায় বলি, আমাদের জন্য স্বস্তির খবর। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যেসব দেশের বাণিজ্য আছে তাদের সবার জন্যই এটি স্বস্তির খবর। এই প্রথম যখন ঘোষণাটি আসে, যে বিষয়টি এরকম ছিল যে মার্কিন যুক্তরাষ্ট্রের পণ্যের ওপরে যে দেশগুলো যে হারে শুল্ক আরোপ করেছে, ঢালাওভাবে তার অর্ধেক শুল্ক ওই দেশগুলোর উপর আরোপ করেছিলেন। তো সেই ক্ষেত্রে আমাদের যেখানে শুল্ক ছিল 22%, সেখান থেকে 15%, সেখান থেকে 22% দিতে হতো এবং এক চান্সে সেটা বাড়িয়ে করা হয়েছিল 37%। অর্থাৎ মার্কিন পণ্যের উপর, মার্কিন যে পণ্যগুলো বাংলাদেশে আসতো সেগুলোর উপরে শুল্ক ধার্য করা ছিল 74%। তো তাদের সূত্র অনুসারে তার অর্ধেক 37% আরোপ করা হয়েছিল। কিন্তু এই 37%-এ বাংলাদেশকে পরিশোধ করতে হতো 52% শুল্ক। তো যেটাই আমরা জানি যে আমাদের আরএমজি খাত, পোশাক শিল্প সবচেয়ে বড় গ্রাহক মার্কিন যুক্তরাষ্ট্র। আমাদের প্রতি বছর যে রপ্তানি আয় হয় তার বড় অংশটি আসে শুধুমাত্র আরএমজি থেকে, এবং এই বড় অংশের বড় অংশটি আসে শুধুমাত্র এককভাবে মার্কিন বাজার থেকে। তো সেটি এই কারণে বাংলাদেশের জন্য, বাংলাদেশের পোশাক খাতের জন্য বড় দুঃসংবাদ ছিল। আমাদেরকে বিকল্প বাজার খুঁজতে হতো, বিকল্প ব্যবস্থা খুঁজতে হতো। এই পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছিলাম। এরই মধ্যে এমন ঘোষণা আসলো। তো এই ঘোষণায় বলা যায় যে স্বস্তি আসছে, এবং সেখানে ট্রাম্প ওনার ইয়েতে লিখেছেন, এক্স হ্যান্ডলে লিখেছেন যে 75টি দেশ
মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যোগাযোগ করেছে, যারা যোগাযোগ করেছে তাদের শুল্ক উনি স্থগিত করেছেন। এবং আরেকটি বিষয় হচ্ছে যে দেশগুলো যোগাযোগ করেনি বা এই শুল্কের পাল্টা শুল্কের বিপরীতে আবার পাল্টা শুল্ক আরোপ করেছে, সেই দেশগুলোর জন্য উনি শুল্ক, সেরকম একটি দেশ চায়নার শুল্ক সম্ভবত ৭৫% ধার্য করা ছিল, সেখান থেকে বাড়িয়ে ১২৫% করেছেন উনি। হ্যাঁ, আর অন্য সবগুলোর জন্য এটি স্থগিত করেছেন। এবং এই ঘোষণার পরে মার্কিন অর্থমন্ত্রী কথা বলেছেন গণমাধ্যমের সঙ্গে, উনি বলেছেন যে সমস্ত দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের ওপরে পাল্টা শুল্ক আরোপ করেনি এবং যোগাযোগ করেছে, বিভিন্ন প্রতিনিধি শুল্ক, বাণিজ্য আপনার সহ বিভিন্ন খাতের প্রতিনিধিদের সাথে যেসব দেশ যোগাযোগ করেছে, এরকম ৭৫টি দেশ আছে, এই দেশগুলোকে পুরস্কৃত করা হবে আর কি। তার মানে তাদের শুল্ক এমন হতে পারে যে আগে যা ছিল তাই থাকবে, ১ পয়সাও বাড়বে না, এমনও হতে পারে। যাই হোক, বা যদি সংক্ষেপে বলি যে আমাদের মতো মানে প্রতিযোগী রপ্তানিকারক দেশগুলোর জন্য, আমরা জানি যে বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রে যে পোশাক শিল্প, পোশাক পণ্য রপ্তানি করে থাকে, সেখানে কিন্তু কঠিন প্রতিযোগিতার মধ্যে দিয়ে যেতে হয়। আমাদের সবচেয়ে বড় প্রতিযোগী ভারত, পাশেই আছে শ্রীলঙ্কা, ভিয়েতনাম, এই সমস্ত দেশের সাথে যুদ্ধ করে, মানে বাজারে টিকে থাকার যে যুদ্ধ, সেই যুদ্ধ করে আমাদেরকে রপ্তানি করতে হতো, বাজার মূল্যের যুদ্ধ করে। তো সেই জায়গাটিতে সত্যিকার অর্থেই বড় সংকট ছিল এবং এই খবর আপাতত ৯০ দিনের জন্য স্থগিত করলেন, এটি বড় স্বস্তির খবর। আর ৯০ দিন পরে কি হবে সেটা পরের বিষয়, এই মুহূর্তে এটি স্বস্তির খবর। জি, আসলে ভারতের কথা যখন উঠে গেল তখন আমি একটা শিরোনাম থেকে যেতে চাই, যেখানে বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রত্যাহার করলো ভারত। জি, এই বিষয়ে আপনার কাছ থেকে এটি গত পরশু দিন ৮ তারিখের এক নোটিশে, সার্কুলারে এটা বন্ধ করে দিয়েছেন ওনারা। তো এটি মানে আমার কাছে মনে হয় না যে এটি খুব বেশি আমাদের জন্য সমস্যার। আমরা ভারতকে, আমি যতটুকু জানি যে ভারতের ভূখণ্ড ব্যবহার করে নেপাল এবং ভুটান, এই দুইটা দেশে আমাদের পণ্য রপ্তানি হয় সড়ক পথে। আর কিছু পণ্যের জন্য এয়ারলাইন্সের সুযোগ নেওয়ার জন্য সেখানে হয়তো তাদের বিমানবন্দর দিয়ে যে পণ্যগুলো যায়, সেই রকম কিছু পণ্যের জন্য ব্যবহার করা হতো ভারতের ভূখণ্ড। তো এটা আমাদের জন্য খুব বেশি অসুবিধা হবে বলে আমি মনে করছি না। বিষয়টি হচ্ছে যে আমাদেরকে বিকল্প একটি দেশ, ট্রান্সশিপমেন্টের জন্য একটি বিকল্প দেশ খুঁজে বের করতে হবে। হ্যাঁ, সুবিধাজনক একটি দেশ খুঁজে বের করতে হবে। আর অন্য যে বিষয়টা যে নেপাল আর ভুটানে আমাদের রপ্তানি, মানে ভারত থেকে বলা হয়েছে যে এই দুই দেশের উপরে প্রভাব পড়বে না, তার অর্থ হয়তোবা এই দুই দেশে পণ্য সড়ক পথে সরাসরি বহন করার সুযোগটা তারা দেবে না আমাদেরকে, ভারত দেবে। তো যদি সেটা দেয়, অন্য তৃতীয় দেশগুলোর জন্য এয়ারলাইন্সের মাধ্যমে যেগুলো আকাশপথে যে পণ্যগুলো রপ্তানি করা হয়, সেটির উপরে একটু প্রভাব পড়বে। তাই এর মধ্যে আমাদেরকে বিকল্প দেশ খুঁজে নিতে হবে। পাশাপাশি আমি যেটা বলতে চাইছি যে এটির জন্য কিন্তু ভারত বিপুল অঙ্কের শুল্ক হারাবে। এটা ভারতের, আমি মনে করছি যে একটা একগুঁয়েমি। এই সুবিধাটা গত ২০২০ সালের জুন মাসেই দিয়েছে, খুব বেশি দিন আগের কথাও নয়। সুমন, আসলে আমরা আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি, আমরা অন্য একদিন আবার আলোচনায় বসবো। আমাদের স্টুডিওতে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।